রূপপুর পাহাড়ের পাশে একটি ভয়ানক জঙ্গল ছিল। সেই ভয়ানক জঙ্গলে বসবাস করত ভয়ানক কিছু প্রাণী। সেই ভয়ানক প্রাণীগুলো মানুষকে খেয়ে নিত। হাই রে, আমার মেয়েটাকে কোন প্রাণী এসে এভাবে খেয়ে নিয়েছে রে। মাথাটা তো আর দেখতেই তো পাচ্ছি না, মাথা অর্ধেক করে ফেলাইছে। কোন প্রাণী এসে যে খেয়ে নিয়েছে ওকে। আমি যে ধরে পাইলে যে আমি গুলি করে মেরে ফেলতাম। হাই রে, আমার মেয়েটা তো ছিল খুব আদরের। আমার মেয়েটাকে আমি আর তো কখনোই ফিরে পাবো না। আমার মেয়েটাকে কেমনে খাইলো। এই জঙ্গলের প্রাণীগুলো এতটা ভয়ানক হয়েছে, বাঘ সিংহ যা আছে সব প্রাণীগুলো মানুষের ক্ষতি করতেছে। এদেরকে আমি গুলি করে শেষ করে ফেলে দিব। এই বলে গরিব চাষিটি সেখানে দাঁড়িয়ে ভাবতেছে, আমার মেয়েটাকে মাটি দেওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ তাকে তো আমি আর ফিরে পাবো না। তাকে যেভাবে হোক তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা করব আমি, তারপর জঙ্গলে গিয়ে ওদেরকে শেষ করে ফেলে দেব। যাই হোক, সর্দারের সঙ্গে গিয়ে চাষির বাড়িতে চাষির মেয়ের মাথাটা খেয়ে আসলাম। 3-4 দিন আর খাইতে হবে না, পেটটা আমাদের ভরে গিয়েছে। কারণ এরকম করে খাইলে অনেকটা শরীর শক্তি হয়ে যায়। আমরা তো একদিন না একদিন বিপদে পড়ব। ওই চাষি আমাদেরকে ছাড়বে না। আমি আর ওই সর্দারের সঙ্গে যাব না বাবা। আমি এখন পশু পাখি খেয়ে থাকবো, কারণ একদিন না একদিন সেও ক্ষতি করবে আমাদের। এই বলে ভয়ানক চালাক শিয়ালটি জঙ্গল থেকে কোথাও যাওয়ার জন্য রওনা দিলেন। এদিকে গরিব চাষি লোকটি 1 পা 2 পা করে বন্দুক হাতে নিয়ে জঙ্গলে যাচ্ছে। বাঘ সিংহকে মারবে, তার মেয়েকে তারা খেয়ে নিয়েছে। হাই রে, আমার এই বাচ্চাটাকে নির্মমভাবে কে হত্যা করেছে। আমি একটুখানি না থাকার কারণে আমার বাচ্চাকে ধারালো চাকু দিয়ে হত্যা করে চলে গিয়েছে। নিশ্চয় এই চাষিটাই এসেছিল, এসে আমার বাচ্চাকে হত্যা করেছে। আমরা যে ওর বাচ্চাকে খেয়ে নিয়েছি, এই প্রতিশোধটা সে নিয়েছে। আমার মনটাই বলেছিল সে আসবে ফিরে, এসে আমাদেরকে ক্ষতি করবে। না, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, এখান থেকে রওনা দিতে হবে। এই বলে চালাক শিয়ালটি তার বাচ্চাকে রেখে সেখান থেকে রওনা দিলেন আরেক জায়গায় উদ্দেশ্যে। যাই হোক, আজ আমার মনটা অনেক খুশি হয়েছে। একটার বাচ্চাকে আমি হত্যা করতে পেরেছি। আমার মনটা অনেকটা খুশি হয়েছে। আমাকে ভালোভাবে থাকতে হবে, কারণ ওরা তো এই জঙ্গলেও তো রয়েছে। তারা এসে পিছন দিয়ে আঘাত করতে পারে আমাকে একটু সুরক্ষিত থাকতে হবে। এই তো বাঘ সিংহ আছে, এদের তো হাত থেকে আমাকে রক্ষা করতে হবে। এদের বাচ্চাকেও আমি শেষ করে ফেলে দেব। হা হা হা। আরে সর্দার, তুমি হয়তো জানো না আমার বাচ্চাটাকে এমনভাবে হত্যা করেছে এই গরিব চাষিটি। জঙ্গলে এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য। তার মেয়েকে যে আমরা 2 বন্ধু মিলে খেয়ে নিয়েছে, এর জন্য সে প্রতিশোধ নিতে এসেছে। আপনার রক্ষা করবেন কিভাবে সেটা নিয়ে এখন চিন্তা করুন, কারণ এই জঙ্গলেও সে চলে আসবে। আসার পর তোমার বাচ্চাকে হত্যা করবে। আমরা যেভাবে তার বাচ্চাকে আমরা খেয়ে নিয়েছি সেভাবে সে হত্যা করবে।